এই লেকচারে আমরা ফ্লোটের একটা রিয়েল এক্সাম্পল দেখার চেষ্টা করব। আমি পেজটাকে এমন বানানোর চেষ্টা করেছি যে এটা একটা ব্লগ পোস্ট। আপনারা যদি দেখেন তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা টাইটেল ব্যবহার করা হয়েছে, কিছু প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে, আর যে আগের যে ফুটারটা ছিল সেম ওয়েতে ফুটারটা ব্যবহার করা হয়েছে। এটা কি ইললজিক্যাল না যে হঠাৎ করে এখানে একটা ইমেজ আসলো এবং টেক্সটগুলো তার নিচ থেকে শুরু হয়ে গেল? স্বাভাবিকভাবে কি হওয়ার কথা? স্বাভাবিকভাবে এখানকার টেক্সটটা এই পাশ থেকেই শুরু হওয়ার কথা। এতখানি ফাঁকা জায়গা সাধারণত ব্লগ পোস্টে আমরা এরকমই দেখে থাকি যে টেক্সটের মাঝখানেই একটা করে ইমেজ রয়েছে। সেটা কিভাবে হয় সেটা তো আমরা জানি না, তাই না? তো আজকে আমরা সেটারই এক্সাম্পল দেখার চেষ্টা করব যে এই ইমেজটা এখানেই পড়ে থাকবে এবং এর পাশ থেকেই লেখা শুরু হয়ে যাবে এবং বাকি টেক্সটগুলো এখানে কন্টিনিউ হবে। কিভাবে সেটা করা যায়, এই জন্য আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আগের যে র্যাপারটা ছিল ক্লিয়ার ফিক্স ডিপ ছিল সেটা সেরকমই রয়েছে। একটা H1 ট্যাগ নিয়েছি, একটা প্যারাগ্রাফ নিয়েছি, তারপরে ইমেজ ট্যাগ নিয়েছি, র্যান্ডম একটা লিঙ্ক থেকে অটোমেটিক জেনারেট হচ্ছে একটা ইমেজ। তারপরে আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়েছি, আরও একটা প্যারাগ্রাফ নিয়েছি, ফাইনালি আরও একটা প্যারাগ্রাফ নিয়েছি। আর আগের বারের মতো আমার যে ফুটারটা ছিল সেম ফুটারটা রয়েছে। যদি স্টাইলের দিকে তাকাই, আগের স্টাইল, আগের র্যাপারের স্টাইল, আগের ক্লিয়ার ফিক্সের স্টাইল, আগের ফুটারের স্টাইল, এখানে আমি টাচই করিনি। আমি শুধুমাত্র কি করেছি, একটা প্যারাগ্রাফ নিয়েছি যার ফন্ট ফ্যামিলি সেট করেছি, ফন্ট সাইজ যুক্ত করেছি, লাইন হাইট যুক্ত করেছি এবং মার্জিন বটম যুক্ত করেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাওয়ার অফ ফ্লোটস। সো আমাদের এখানে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোর মধ্যে আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখে দিব বা একটা কি বলা চলে স্টাইল দিব, তাহলেই হয়ে যাবে স্টাইল প্রপার্টি ফ্লোট লেফট, কারণ আমি ইমেজগুলোকে লেফটে রাখতে চাচ্ছি। বুম, শেষ, এভরিথিং হ্যাজ বিন ফিনিশড, শেষ, ঝামেলা শেষ। একটা মাত্র কিওয়ার্ড যে আমার ইমেজকে টেক্সটের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিল। আমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না, বাকি জিনিস ওই ম্যানেজ করে নেবে। আমার ক্লিয়ার ফিক্স করা আছে, তো আমার আর ওইটা নিয়েও চিন্তা করতে হচ্ছে না। জাস্ট এখন একটাই কাজ করতে হবে যে এই যে টেক্সটটা একেবারে ইমেজের গায়ে গায়ে লেগে গিয়েছে, এত লেগে গেলে চলবে না। আমার জাস্ট একটু কি দিতে হবে, এই ইমেজের একটা মার্জিন রাইট দিতে হবে, যে রাইটে একটু মার্জিন দাও যেন টেক্সটটা একটু জায়গা পায়, তাই না? সো মার্জিন রাইট, সব জায়গায় মার্জিন তো আমার দরকার নেই, শুধুমাত্র মার্জিন রাইট। আমি ধরলাম 1 রেম, মানে হচ্ছে 16 পিক্সেল। ডিফল্ট যদি হয় 16, তাহলে 16 পিক্সেল হবে আমার ফন্টের এই মার্জিনের সাইজ। দ্যাটস ইট, গ্রেট। লুকিং গ্রেট। সো আই গেস যে এখন আমরা ব্লগ পোস্টের পেজ ডিজাইন করতে পারবো। ওকে, সো ফ্লোটস এবং ক্লিয়ার ফিক্স এই পর্যন্তই। এবার বাকিটা প্র্যাকটিস এবং বাকিটা প্রজেক্ট করতে করতে যেখানে আমাদের প্রয়োজন পড়বে সেখানে আমরা ব্যবহার করতে পারবো। যদি আপনি নিজের ব্লগের আর্টিকেল ভিউয়ের পেজটা ডিজাইন করতে চান তাহলে আপনি এই জিনিসটা ফলো করতে পারেন, বা তখন আপনার ফ্লোট মাস্ট লাগবে।